তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের টপিক হলো কতটা ধৈর্য ধরলে তোমরা ইউটিউবে সফল হতে পারবে, বা কতটা ধৈর্য ধরলে একজন সফল ইউটিউবার হওয়া সম্ভব 2025-এ কিন্তু দাঁড়িয়ে। এই বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো হয়তো তোমরা অনেকেই দেখেছো। কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা বাস্তব সত্য ঘটনা শেয়ার করব, বা যেটা এখন ইউটিউবের রিয়েলিটি, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ইউটিউবে কিন্তু এই টপিক নিয়ে অনেক ভিডিও রয়েছে, অনেকেই বলেছে যে ধৈর্য ধরে যদি কন্টেন্ট আপলোড করতে পারো ইউটিউবে, তাহলে কিন্তু সফলতা নিশ্চিত, বা সফলতা তুমি পাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। তো গাইস, ইউটিউবে কিন্তু সফলতা পাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেই সব বিষয়ের কথাবার্তা মাথার মধ্যে আমরা না রেখেই কিন্তু দিনের পর দিন আমরা কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি। তো তার সাথে আমরা এগুলো কিন্তু চিন্তা ভাবনা করছি যে যেহেতু আমরা ধৈর্য ধরে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছি, তার মানে একদিন অবশ্যই আমরা ইউটিউবে সাকসেস হব। সবাই যেরকমভাবে টাকা কামাচ্ছে বা টাকা ইনকাম করছে, আমরাও কিন্তু একটা টাইম পরে গিয়ে এভাবে টাকা ইনকাম করব। কিন্তু বাস্তবে রিয়েলিটি বন্ধু এরকম কিছু না। এরকম ভাবে কখনোই টাকা ইনকাম করা সম্ভব না। একটা চ্যানেলকে গ্রো করানো ইউটিউবে কখনোই সম্ভব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য ইম্পর্টেন্ট যারা কিন্তু ইউটিউবে অনেকগুলো কন্টেন্ট আপলোড করে ফেলেছেন। ধরুন 400, 500 বা কেউ এমনও রয়েছেন যারা 1000-এরও বেশি কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু কোনো রকম কোনো সফলতা কিন্তু তারা দেখতে পাননি ইউটিউবে, বা তারা কিন্তু কোনো রকম কোনো সফলতা অর্জন করতে পারেননি। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে সফলতা কিভাবে আসে, আর কোন ভুলগুলোর কারণে আপনারা ইউটিউবে সফল হতে পারছেন না। এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে। কন্টেন্ট বানানোর আগে কিন্তু এগুলোই বুঝতে হয়। শুধু কন্টেন্ট বানিয়ে গেলেন, কিন্তু কোনো রকম কোনো লাভ হলো না, ভিডিওতে কোনো ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, কি করে তাহলে ইউটিউবে আপনারা গ্রো করবেন? শুধু কন্টেন্ট বানালে হবে? এই ভিডিওটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ইউটিউবে কিভাবে সফলতা আসে, বা কোন ভুলের কারণে আমরা এত ভিডিও আপলোড করার পর, এত ধৈর্য ধরার পরেও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি না, ইনকাম করতে পারছি না। আবার সবথেকে হাস্যকর একটা বিষয়, অনেকেই মনে করে মনিটাইজেশন অন করতে পারলেই আমরা ইউটিউবে সফল, কিন্তু একদমই না। হতে পারে মনিটাইজেশন অনটা সফলতার 1% হতে পারে, কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেলেই যে আপনি ইউটিউবে সফল, এটা কিন্তু কোথাও লেখা নেই। এটা কিন্তু কোনো কথার মধ্যেও পড়ে না। আপনারা একটু সার্চ করলে বুঝতে পারবেন যে হাজার ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু মনিটাইজেশন অন করে নিয়েছে ইউটিউবে, কিন্তু তারা আজ ব্যর্থ ইউটিউবার, তারা ইনকাম করতে পারছে না। কেন পারছে না, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাই মাথার মধ্যে একটা কথা রাখতে হবে, যে কোনোভাবে যদি আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি, বা শর্টস চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ গেইন করতে পারি, আর 1000টা সাবস্ক্রাইবার করতে পারি, তাহলেই তো মনিটাইজেশন অন হয়ে যাবে, তাহলেই তো আমরা ইনকাম করতে পারবো। এই ভাবনা চিন্তা যদি নিয়ে কেউ ইউটিউবে আসে, সে কিন্তু কখনোই সফল হতে পারবে না। কারণ মনিটাইজেশন অন হয়ে যাওয়া মানেই কিন্তু সফলতা নয়। অনেক চ্যানেল রয়েছে যারা কিন্তু মনিটাইজেশন অন করার পরেও তারা কিন্তু ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ব্যর্থ ইউটিউবার হয়েছে। তো যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে কাজ করছেন, ইউটিউবে এসছেন, তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। তো আপনারা যদি এইসব কথাগুলো মেনে চলতে পারেন, আপনারা কিন্তু অবশ্যই একজন সফল ইউটিউবার হতে পারবেন। আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। তো আমি এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো, এগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে খুঁজে বার করেছি, ইউটিউবে কাজ করে খুঁজে বার করেছি। এটা কিন্তু আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল না, এটা কিন্তু আমার 3 নাম্বার ইউটিউব চ্যানেল। এর আগেও কিন্তু আমি 2টো ইউটিউব চ্যানেলে কাজ করেছি। তো তার মধ্যে একটা কথা বলি, আমি কিন্তু ফার্স্ট যখন চ্যানেল খুলেছিলাম, সেখানে কিন্তু আমি কোনো রকম কোনো সাকসেস পাইনি। সেটা আমার অনেক কিছু প্রবলেমের জন্য হতে পারে। তখন একদমই বুঝতাম না ইউটিউবের অ্যালগোরিদম, বা ইউটিউবে কিভাবে কাজ করতে হয়। তখন রেগুলারিটি মেনটেন করতাম না, তখন কন্টেন্টের ওপরও এতটা ফোকাস করতাম না। তো দ্বিতীয় চ্যানেল যেটা রয়েছে, অনেকেই জানো, সেটা কিন্তু আমার কমেডি চ্যানেল। সেখানে কিন্তু আমি অবশ্যই সাকসেস পেয়েছি, যদিও ওই চ্যানেলটা কিন্তু আমি এখন স্টপ রেখেছি আমার কিছু পার্সোনাল লাইফের কিছু প্রবলেমের জন্য, কিন্তু ওইখানে কিন্তু আমি সাকসেস পেয়েছি। আর এটা হলো 3 নাম্বার আমার চ্যানেল, যেটা কিন্তু আমি কমেডি চ্যানেলের গ্রো দেখার পর আর অনেকে রিকোয়েস্টের পর কিন্তু এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি। তো এটা কিন্তু আমার 3 নাম্বার চ্যানেল। তো সেইখান থেকে যে আইডিয়া আমি পেয়েছি, যেটুকু শিখতে পেরেছি, সেটাই কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর অনেকেই এসে কিন্তু এখানে কমেন্ট করবে যে তোমার এমন কি সাবস্ক্রাইবার আছে,
বা এমন কি ভিউজ আছে যে তুমি এত কথা বলছো এখানে এসে। তো এখানে কথা বলার তার থেকেও বড় কথা, তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমি নিজেকে বিশাল কিছু মনে করছি বা বিশাল কিছু জানি, ব্যাপারটা তেমন না। আমি চাইছি যে আমার ছোট ছোট যে ভাই বোনেরা রয়েছে যারা নতুন ইউটিউবে এসছে, তারাও যেন লাইফে কিছু একটা করতে পারে, বা তারা যেন আমি যেটুকু নলেজ গেইন করতে পেরেছি সেইটুকু যেন তাদেরকে দিয়ে আমি যদি তাদের 1%ও হেল্প হয়, সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, যে চ্যানেলে আমি আজকে বা এই ভিডিওটা যে চ্যানেলে আমি পোস্ট করব, সেই চ্যানেলের কিন্তু বয়স আমার এখনো 1 মাসও হয়নি। তো সেখানে কিন্তু সাবস্ক্রাইবার খুব বেশি হওয়ার কিন্তু কোনো কথা না, কারণ আমাদের তো আর কোনো ফেস ভ্যালু নেই, বা আমরা তো কোনো সেলিব্রিটি না যে আমাদের ফেস ভ্যালু আছে, যে কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করলে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার চলে আসবে। ব্যাপারটা কিন্তু এরকম না, এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি জানি অনেক নেগেটিভ কমেন্ট আসবে, অনেক পজিটিভ কমেন্ট আসবে এই চ্যানেলে বা এই ভিডিওটা দেখে, তবুও জানি অনেক ভাই বোন আমার উপকৃত হবে। তো তাদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা বানানো। তো আমার ফার্স্ট কথা হবে এটা, যে যারা একই রকম ভাবে একটা চ্যানেল নিয়ে কাজ করে যাচ্ছেন, অনেক দিন ধরে একটা চ্যানেলে কাজ করে যাচ্ছেন, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, তারপরেও কিন্তু তারা কোনো রকম কোনো সফলতা পাচ্ছেন না, কোনো রকম কোনো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তাদেরকে আমার একটাই কথা বলার আছে যে এভাবে কিন্তু ইউটিউবে লেগে থাকলে হবে না। এমনভাবে ইউটিউবে কাজ করতে হবে যাতে কোনো দিক থেকে না কোনো দিক থেকে আপনি সাকসেস হতে পারেন ইউটিউবে। যেহেতু আপনি কিন্তু এসেছেন এখানে সাকসেস হওয়ার জন্য, টাইম পাস করার জন্য না, এটাকে কিন্তু আপনাকে সবার ফার্স্ট বুঝতে হবে। তো আপনারা হয়তো এই দাদা ভাইকে অনেকজনই চিনেন, দেখুন যার স্ক্রিন কিন্তু আমি শেয়ার করেছি। এই দাদা ভাই কিন্তু ইউটিউবে গেমিং ভিডিও তৈরি করে থাকে। এ কিন্তু আগে যখন প্রথম ইউটিউবে আসে তখন কিন্তু টেক ভিডিও আপলোড করতো, দেন সে টেক ভিডিওতে 6 মাস কাজ করার পর সে কিন্তু কোনো রকম কোনো সফলতা পায়নি ইউটিউব থেকে। তারপরে কিন্তু কাজ করেছে প্রাঙ্ক ভিডিওতে, তখনও কিন্তু মানুষের খুব একটা ভালোবাসা পায়নি। তারপরে কিন্তু সে 6 মাস 1 বছর চালানোর পর এই চ্যানেলগুলো কিন্তু বাদ দিয়ে দেয়। দেন দাদাভাই কিন্তু গেমিং চ্যানেল খোলার পর গেমিং চ্যানেলে কিন্তু সফলতা পেয়েছে। তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে সবাই যে আমরা সব ক্যাটাগরিতে সাকসেস পাবো এমনটা কিন্তু না, সবার কিন্তু সব রকম ট্যালেন্টও থাকে না, অনেক সময় ট্যালেন্ট থাকলেও কিন্তু আমরা সেই ট্যালেন্টকে কাজে লাগাতেও পারি না। সো একটা চ্যানেল দীর্ঘদিন ধরে আপনি চালিয়ে যাচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো রকম কোনো সফলতা পাচ্ছেন না, ভিউজ পাচ্ছেন না, তখন কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে আর কাজ করলে হবে না। আপনাদেরকে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কারণ আপনি কিন্তু টাইম পাস করতে আসেননি, এই কথাটি কিন্তু বারবার করে আপনাকে মনে রাখতে হবে। তো এইরকম ভাবে যারা একই রকম কন্টেন্টের পিছনে অনেক দিন ধরে লস করে যাচ্ছেন, অনেক দিন ধরে ভিডিও বানিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার একটাই কথা বলার, আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে কাজ করুন। আপনারা দেখুন আপনাদের জন্য কোনটা সুটেবল, আপনাদের কোনটাতে ভিউজ আসছে, কোনটাতে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। একটা চ্যানেল ধরে কিন্তু দীর্ঘদিন বসে থাকা যাবে না, এভাবে কিন্তু কখনোই সফলতা সম্ভব না। কার কখন কিভাবে সফলতা আসবে আমরা কিন্তু কেউ জানি না। সো আমাদেরকে কিন্তু ট্রাই করতে হবে। যখন আমরা 1 বছর পেরিয়ে যাবে, 2 বছর পেরিয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে। তো এইরকম ভাবে যারা একই টপিক নিয়ে পড়ে রয়েছেন তাদের জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে ট্রাই করে দেখতে পারেন, এবং যে ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানালে আপনাদের একটু বেশি ভিউজ আসবে সেই ক্যাটাগরি ধরে আপনারা এগিয়ে যান, তাহলে কিন্তু আপনারা অতি সহজে ইউটিউবে সফল হতে পারবেন, এমনকি কম সময়ের মধ্যে সাকসেস পাবেন আর অনেক সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি লাগাতার একটা চ্যানেল ধরে বসে আছেন কিন্তু সেখানে কোনো রকম কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইবার নেই। আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন সেখানে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার, তারপরেও কিন্তু সেই চ্যানেলের কোনো গ্রো নেই। তো সেখানে আপনার বসে থেকে টাইম ওয়েস্ট করে কি হবে বলুন? সেখানে বসে থাকার কোনো প্রয়োজন নেই, সেই চ্যানেল কিন্তু ছেড়ে দিতে হবে। তারপর অন্য ক্যাটাগরিতে নিউ চ্যানেল খুলে সেটাও কিন্তু 6 মাস থেকে 1 বছর ট্রাই করে দেখতে হবে। একটা চ্যানেলে দীর্ঘদিন দাদা ভাই, দিদি ভাই, বোন যেই হও বসে থাকবেন না, বারবার করে রিকোয়েস্ট করছি, তাতে করে কিন্তু আপনাদেরই লস। আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে কতদিন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে কাজ করা যাবে বা কাজ করলে আমার গ্রো হচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনাদেরকেই বলতে হবে। আপনাদেরকে কিন্তু এটা কেউ শিখিয়ে দেবে না। মানছি অনেক টেক ভিডিও থেকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনার চ্যানেলের অ্যালগোরিদম সেটা তো অন্য কেউ বলতে পারবে না, সেটা তো আপনাকেই বুঝতে হবে, তাই না? তো আমি একটাই কথা বলবো, ভাই বোন দাদা ভাই যেই হন না কেন,
আপনারা যদি একটা ক্যাটাগরিতে কোনো রকমভাবে সাকসেস না পেয়ে থাকেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন ইউটিউবের, সেটা 6 মাস 1 বছর পেরিয়ে গেছে, মানে 1 বছর তো অবশ্যই পেরিয়ে গেছে, তাহলে ওই চ্যানেল আপনি বাদ দিন। আপনি নতুন চ্যানেল দেখুন, নতুন চ্যানেল খুলুন, নতুন চ্যানেলে কাজ করুন। ওইভাবে কিন্তু ইউটিউবে কখনো সাকসেস পাওয়া যায় না। কিন্তু তার সাথে একটা কথা মনে রাখতে হবে, আমি চ্যানেল ছেড়ে দেওয়ার কথা বলছি মানে এমনটা না যে আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলেন, 5 থেকে 10টা ভিডিও দিলেন, তারপর কোনো রকম কোনো ভিউজ এলো না, আপনি চ্যানেলটা ছেড়ে দিলেন। ব্যাপারটা কিন্তু তেমন না, আমি কিন্তু কথাটা সেরকম বলতে চাইনি, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। আর এরকমও না যে আমি 6 মাস 1 বছর কাজ করব, এই মাসে একটা ভিডিও দেবো, পরের মাসে একটা ভিডিও দেবো, বা 15 দিন পরে একটা ভিডিও দেবো, কোনো টাইম শিডিউল থাকবে না। এইভাবে কিন্তু কাজ করলে আপনি কিন্তু ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না। আপনাদেরকে আমার একটাই কথা বলার, যে আপনি একটা চ্যানেলে 6 মাস 1 বছর রেগুলার কাজ করে দেখুন, প্রতিদিন ভিডিও আপলোড করে দেখুন, তারপরেও যদি আপনি সাকসেস না পান, তাহলে কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু ছেড়ে দিতে হবে আপনাকে। আর না হলে কিন্তু ওই চ্যানেল অবশ্যই দাঁড়িয়ে যাবে, অবশ্যই ওখানে কিন্তু আপনি সাকসেস হয়েই যাবেন। রেগুলারিটি মেনটেন করে যদি সঠিক সময়ে আপনি ভিডিও আপলোড করেন, প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন, নিয়মিত কাজ করেন, তাহলে অবশ্যই সাকসেস হওয়ারই কথা। কিন্তু তারপরেও যদি আপনি সাকসেস না পান, তাহলে কিন্তু ভাই দুর্ভাগ্যবশত এই চ্যানেল কিন্তু আপনার গ্রো করবে না, আপনাকে কিন্তু চ্যানেল ছেড়ে দিতে হবে। এবং তার সাথে ইউটিউব চ্যানেলের এমন কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো করলে আপনি কিন্তু কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবেন না, আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করাটা পসিবলই না। তো আজকে আমি 5 থেকে 6টা ভুলের কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো ফার্স্ট 1 নম্বর ভুল হলো, একটা চ্যানেল আপনি ক্রিয়েট করলেন, কিন্তু সেখানে নানা ধরনের ভিডিও আপলোড করছেন। যেমন আজকে গেমের ভিডিও আপলোড করে দিচ্ছেন, কালকে টেক ভিডিও, পরশুদিন মেকআপ, তারপরের দিন ব্লগ কোনো ভিডিও। এরকমভাবে কিন্তু কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না। একটা চ্যানেলের ক্যাটাগরিতে কিন্তু এরকম 1000 রকমের ভিডিও দিলে কিন্তু আপনি এই চ্যানেলটাকে কখনোই বাঁচাতে পারবেন না, কখনো গ্রো করতে পারবেন না। তো এরকম ভুল কিন্তু করা যাবে না, মানে একটা চ্যানেলে 1000 রকমের বা অনেক রকমের ভিডিও কিন্তু পোস্ট করা যাবে না, এটা কিন্তু প্রথম ভুল। তো সেকেন্ড নাম্বার ভুল হলো, একটা চ্যানেল থেকে কিন্তু কখনোই ভিডিও ডিলিট করা যাবে না। আপনি যদি ভিডিও ডিলিট করেন, আপনি 100% লিখে নিন যে এই চ্যানেল কিন্তু আপনি আর গ্রো করাতে পারবেন না। আর আপনার যদি ডিলিট করেও ফেলেন ভুল করে, তাহলে কিন্তু গ্রো করাতে প্রচুর সময় লাগবে। যতটা আগে আপনি কষ্ট করেছেন, ঠিক অতটা পরিমাণে কিন্তু আপনাকে আবার কষ্ট করতে হবে। তো ভিডিও ডিলিট করার থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। তো 3 নাম্বার ভুল হলো, চ্যানেলে কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করা যাবে না। মানে আজকে আপনি, যেটা আগে আমি বললাম, যে আজকে আপনি একটা ভিডিও পোস্ট করবেন, দেন 1 মাস পরে একটা, তারপর 2 মাস পরে একটা, মানে আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনার অডিয়েন্স যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তারা আপনার মুখটাই ভুলে যাচ্ছে। এরকম করলে কিন্তু কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। সাথে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই ব্যাপারটার জন্য কিন্তু ইমপ্রেশন নষ্ট করে দিতে পারে যে কোনো টাইমে। তো ইমপ্রেশন কিন্তু পাঠাবে না, তো এটার জন্য কিন্তু আপনাকে সাবধান হতে হবে। তো সেই জন্য কিন্তু প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। যেমন শর্ট চ্যানেল হলে সকালে সারাদিনে 3টেও ভিডিও আপনি আপলোড করতে পারেন, বা 2টো, যেমন সকাল 8টা, রাত 8টা, বা সকাল 7টা, সন্ধ্যে 7টা। বা যদি কারোর বড় চ্যানেল হয়ে থাকে, কারোর যদি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে, তাহলে তো ভিডিও বানানো এতটাও সহজ না তুলনামূলকভাবে। তাদের কিন্তু সারাদিনে একটা ভিডিও হলেও দিতে হবে। তারপরেও যদি আপনার সেটাও যদি টাইম না হয়, কম করেও একদিন ছাড়া করে হলেও, মানে সপ্তাহে কম করেও 3 থেকে 4টা ভিডিও কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করে কিন্তু দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো 4 নাম্বার ভুলটা হলো, আপনি স্ক্যাম কমেন্ট করে ফেলেছেন। মানে স্ক্যাম কমেন্ট মানে হচ্ছে, আপনি অন্য কারোর ইউটিউবের কোনো ভিডিও দেখতে গিয়ে বলছেন সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন। মানে আপনি সবাইকে বলছেন যাতে করে সে আপনাকে সাবস্ক্রাইব করে, বন্ধু হওয়ার জন্য, মানে বন্ধু হওয়ার অনুরোধ রেখে গেলাম। এই সব কথাবার্তা বলে কখনোই সাবস্ক্রাইবার গেইন করা যায় না, বলবো না যায়, কিছুটা যায়, কিন্তু ইউটিউবের হাতে যদি আপনি ধরা পড়ে যান, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে আপনি আর বাঁচাতে পারবেন না। এখানে রিচ ডাউন তো অবশ্যই হবে, সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো 5 নাম্বার যে ভুলটা রয়েছে, এটা কিন্তু অনেক ইউটিউবার করে থাকেন, সেটা হলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে ভিডিও বানান।
তো বারবার যদি আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। আর বারবার যদি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল কখন যে ডিলিট হয়ে যাবে আপনি ধরতেই পারবেন না। সো এইসব ভুলগুলো করার হাত থেকে কিন্তু নিজেকে সাবধানে রাখতে হবে। এইসব ভুল কিন্তু একেবারেই করা যাবে না। তো 6 নাম্বার যে ভুলটা, সেটা কিন্তু অনেকেই জানেন অনেকেই জানেন না, সেটা হলো নিজের ভিডিও নিজেই দেখা। অনেকেই রয়েছে যারা ভাবে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য বা ভিউজ বাড়ানোর জন্য আমরা নিজের ভিডিও যদি নিজে দেখি তাহলে আমাদের পূরণ হয়ে যাবে। না, একদমই না, এগুলো একদমই হয় না। সাথে চ্যানেলটা ডাউন হয়ে যায়, ইউটিউব অন্যদের কাছে ইমপ্রেশন পাঠাবে না আপনার ভিডিও রিচ ডাউন হবে। তো বন্ধুরা, এইসব ভুলগুলো না করে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করুন, রেগুলারভাবে কাজ করুন, আপনার সফলতা নিশ্চিত। ইউটিউবে আপনিও সফল হবেন, আপনিও একদিন অন্যদের মতো টাকা ইনকাম করতে পারবেন। যেরকম সবাইকে দেখছেন যে আজকে আমার এত সাবস্ক্রাইবার পূরণ হলো, আজকে গুগল অ্যাডসেন্স পিন হাতে পেলাম। তো যেমনভাবে দেখছেন আজ সবাই দেখাচ্ছে যে আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেলাম, এইসব ভিডিও কিন্তু আপনিও একদিন পোস্ট করতে পারবেন, আপনাকেও কিন্তু অনেক মানুষ দেখবে। সো সেই কনফিডেন্ট কিন্তু আপনাকে রাখতে হবে যে আমি ইউটিউবে কাজ করতে এসছি, মানে আমি ধৈর্য ধরে অবশ্যই কাজ করব, সাথে কিন্তু বুদ্ধিমত্তার সাথে কাজ করব, যাতে আমি লস না করে ফেলি নিজের জীবনে। সো নিজের উপরে বিশ্বাস রাখুন, আপনিও পারবেন, অবশ্যই পারবেন টাকা ইনকাম করতে। কেন পারবেন না? মানছি অবশ্যই এটা অনেক একটা হার্ড প্রসিডিওর, কিন্তু হার্ড বলে তো এমন না যে এটা অসম্ভব। ধৈর্য ধরে কাজ করুন, সাথে বুদ্ধিমত্তার সাথে কাজ করুন, আপনিও সফল হবেন। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। নিজের উপর বিশ্বাস রাখুন যে আমাকে করতেই হবে, আমিও পারবো। সো বাই।